আগামী দিনে জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তবায়নের জন্য মিক্সড মেম্বার প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে সেই প্রস্তাবনার মাধ্যমে আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চ কক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা বলতে চাই, যদি উচ্চ কক্ষ সংগঠিত হয়, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে এদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ভিন্ন কোন ব্যবস্থা বাংলার তাওহীদি জনতা মানবে না। এদেশের শান্তিকামী প্রকৃত মেহনতি মানুষ অন্য কোন ব্যবস্থা মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের ৩০০ আসনে রিকশা মার্কা নিয়ে এদেশের ইসলামপন্থীদের স্বাধীনতার পক্ষের মেহনতি মানুষের মুক্তির প্রতীক রিকশা নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এদেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন। একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি, আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি, আরেকবার আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি। এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লবে সহস্র তাজা প্রাণ বিসর্জন গিয়েছে একটি জুলুম আর বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ গড়বার জন্য। কথা বলেন ঠিক কিনা? হে বাংলার তাওহীদি জনতা, হে বাংলার বঞ্চিত আপামর জনতা, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই, মনে রেখো, চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাও, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আপনারা খেলাফতের প্রতীক হিসেবে রিকশা প্রতীক আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আনিসুর রহমান কাসেমীর হাতে তুলে দিলাম। আপনারা এই রিকশা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য যার যা আছে তাই নিয়ে আপনারা মাঠে নামবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জাতীয় রাজনীতির বোঝাপড়া করতে গিয়ে, জাতীয় রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ মিলাতে গিয়ে যদি কোনো কারণে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা গড়ে উঠতেও হয়, সেক্ষেত্রে এই কচুয়ার মাটি হবে রিকশার ঘাঁটি। কচুয়ার মাটির জননেতা হবে মুফতি আনিসুর রহমান। সেই হবে দেশের মুক্তিগামী জনতার একমাত্র প্রতিনিধি ইনশাআল্লাহ। আপনারা তার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের, এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে। মুফতি শফিকুল ইসলাম সাহেবের পরিবার থেকে মুফতি আনিসুর রহমান কাসেমী এদেশের মানুষের
মাটির নেতা, মানুষের নেতা, তৃণমূলের নেতা, জনগণের জননন্দিত নেতা। ইনশাআল্লাহ আপনারা তার সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং আল্লাহ পাক আল্লাহর জমিনকে আল্লাহর বিধান তথা খেলাফত ব্যবস্থার জন্য আল্লাহ কবুল করুন। হাজার হাজার তাওহীদি জনতা, হাজার হাজার এলাকাবাসী, দেশপ্রেমিক জনতা, আপনারা সর্বশেষ কথা মনে রাখবেন, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় এদেশের স্বাধীনতা বিপন্ন হবে। তাই বাংলাদেশে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে, বাংলাদেশে যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলার স্বাধীনতার দুশমন। আগামী দিনে বাংলাদেশের ইসলামের দুশমন, স্বাধীনতার দুশমনদের বাংলার মাটিতে রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আগামীর সুন্দর সোনার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। ইতিপূর্বে আমরা দেখেছি 1971 সালে এক সাগর রক্ত পাড়ি দিয়ে 9 মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9 মাস স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী 24 বছরে কোনদিন বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কোনো কথা শুনেনি। অথচ স্বাধীনতার পরবর্তী কয়েক মাসের মাথায় 1972 সালে আরেকটি দেশের সংবিধানের মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাব্যস্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা আমদানি করে এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তাই আজ 24-এর এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, 24-এর এই মহান বিপ্লব কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব আমরা। সংগ্রামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিগত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে। আগামী দিনে যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে গোষ্ঠী শুদ্ধ মাইনাস হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের ইসলামপন্থী জনতা, এদেশের আলেম সমাজ আজ ইতিহাসের এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে, ইতিহাসের এক ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা জাতির সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে, সেটা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস তাই উদাত্ত আহ্বান জানিয়েছে, জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ফ্যাসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।